জানিয়ে গেলাম শেষের দিনে যদি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতে ভুলে যেও, কারণ স্বার্থময় জগৎ তো যতদিন স্বার্থ আছে ভালোবাসা পাবেন, সংসারে পাবেন। সংসার কদিন ভালোবাসবে, যতদিন দিতে পারবেন সংসার ভালোবাসা। আর যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে, কেউ ভালোবাসবে না। ভালোবাসা যদি করতে হয়, এমন কারোর সঙ্গে ভালোবাসা করো তাকে আমি যদি কোনোদিন ভুলে যাই, সেটাকে কোনোদিন আমাকে না ভুলে ঝগড়া কর না। সংসার বাসনা অবতুচ্ছ হয়, যে দেশে তাই নাই সে দেশে না যাব। তাই বিমুখ জোনার মুখ আমি কবু না হেরিব। যে নিতাইকে ভালোবাসে না, যে গৌরকে ভালোবাসে না, আমি তার বদন পানে নয়ন দিব না। মায়ারও সংসারের মুখে তুলে দিয়া ছাড়। কি তুলে দিতে বলছে না? ছাড়। নগরে মাগিয়া খাবো মুখে দায়ী বলিতা। নগরে ভিক্ষা মেঘে খাবো, বদনে বলবো নিতাই নিতাই নিতাই। নিতাই নিতাই বলে ধনমোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণমোর জগত কিশোর। ধনমোর নিত্যানন্দ, যত টাকা পয়সা ধন সম্পত্তি আছে সব হচ্ছে আমার নিত্যানন্দ প্রভু। আর আমাদের স্বামীকে, সবার স্বামী, এই করে বললাম ধনমোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। আমাদের স্বামী হচ্ছে গৌর সুন্দর, প্রাণমোর যুগল কিশোর। প্রাণ আমার প্রাণে যুগল কিশোর বিরাজ করবে। আমাকে দেবতা কেমন করে তৈরি করতে হবে, তেমন রাখতে হবে। এখানে নরোত্তম ঠাকুরমশাই খুব ভালো একটা পদ দিয়েছে।
বলছি? বউকে আমরা কি দেবো বলো তো? বউকে দেবার মতো আমাদের কি আছে? আছে কিছু? যে কৃপা করে আমাদেরকে দিয়ে পাঠিয়েছে তাকে কি দেব? তাকে তো দিবার কিছু নাই, কিন্তু আছে। ঠাকুর মশাই বলছেন কি দিব ভাবি মনে করি আমি, যেই ধন তোমাকে দেব সেই ধন তুমি, যে ধন আমি তোমাকে দেব সেই ধন তুমি। গৌর তোমার রাঙা পায়ে সব সখেছি আমি, অনেকের অনেক আছে আমার কেবল তুমি। অনেকের অনেক আছে আমার কেবল তুমি। এসব দুঃখের কথা কাহারে কহিব, তোমার ধন তোমায় দিয়া দাসী হইয়া দাসী হইয়া কি হব? আমরা কি হব? দাস। দাস কিন্তু আমরা কি বাঙালি কি রকম সবাই হচ্ছে দাসী। তাহলে ভজন করতে গেলে দাসী হয়ে ভজন করতে হয়। দাস তো একজন ভগবান কৃষ্ণ। আমরা প্রত্যেকটা জীব হচ্ছে দাসী। দাসীর অনুগত্যে ভজন করতে হয়। কেন দাসীর অনুগত্যে ভজন কেন? এখানে আবার একটা তত্ত্ব আছে, প্রশ্ন আছে। তার মানে আমাদের সবাইকে নারী হতে হবে। ভাব থাকলে পুরুষের ভাব, ভাব থাকলে মানে আকারটা থাকলে পুরুষের, আর ভাব থাকলে নারী। ভাব থাকবে নারী। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর বলছেন রাধা ভাব গতি প্রেম আপন মাধুরী তিন বাঞ্ছা পুরাই পেল আমার বন্ধু। তিনখানা বাসনা কি কি? কইছন রাধাপ্রেমা, কইছন মধুরিমা, কইছে সুখে তবু ভোগ, এত্রিত বঞ্চিত ধন বোঝে না হইল পূরণ। কি করবি ভাবিয়া? ভাবিয়া দেখিল মনে তোহার সব কবিনে, এ বাসনা পূর্ণ কবু নয়। তুয়া ভাব কান্ত ধরি, তুয়া প্রেম পুরো করি, আমি নদীয়াতে হইল আমি নদীয়ায় উদয় হব। তাহলে আমাদের ভাব থাকবে গোপী ভাব, আর আকার থাকবে পুরুষের আকার। আরো বলছে, আরো সিদ্ধান্ত দিচ্ছে, বলছে আমাদেরকে হতে হবে প্রকৃতি। প্রকৃতি কেন? প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। দিনে দিনে প্রেমের তরঙ্গ বাড়বে। ছোট্ট একটা প্রশ্ন, এই যে আমি বারে বারে বলছি, এই যে বারে বারে বলছি যে আমাদের ভাব থাকবে প্রকৃতি, প্রকৃতি প্রতি নারী হতে হবে, নারী। আচ্ছা মা, সবাই যদি নারী হব, সৃষ্টি কেমন করে হবে? সবাই যদি নারী হব তো সৃষ্টি কেমন করে হবে? সৃষ্টি কেমন করে হবে না? বৃন্দাবন দাস ঠাকুর বললেন চৈতন্য ভাগবতে, আমাদেরকে ভাবতে হবে, লক্ষ্য রাখতে হবে। বৃন্দাবন চন্দ্র মোর হয় যদি পতি, কে হবে? বৃন্দাবন চন্দ্র মোর ভগবান কৃষ্ণ যদি আমার পতি হয়, তাহারে করুণায় হয় জগৎ সৃষ্টি স্থিতি। তাই নবদ্বীপ চন্দ্র গৌর হয়ে আসবে। সারা নিশি গত রজনীতে রাসরসে নেচে গিয়ে এমন ভাবে ঘুমিয়ে আছেন গো। দেখছে, দেখো দেখো। আচ্ছা বাবা মায়েরা, এখনকার যে কোনো পুজো, কালী পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, যাই কোনো পূজা হোক না কেন, এরকম বড় বড় বক্স ভাড়া করা হয় না? আর বক্স গুলো বাজে কেমন করে? ঢিক 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 করে বাজে। আর ও বক্সের তালে তালে মায়ের ভক্তরা কি নাচা নাচে গো।
রাত্রি আমরা সেদিকে নাচাই, সারা রাত্রি নাচানাচি করি, যেই প্রভাত কালে ঘরে গেল ঘুমোতে গেল এমন ভাবে গিয়ে শুয়েছে, সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল, কেন মনে হয় আরেকটু শুয়ে থাকি, অলসতা ভাব, অলস, আরেকটু শুয়ে থাকি, আরেকটু শুয়ে থাকি। আমার গৌরহরি সারা নিশির আশে নেচে বেরিয়ে এমন ভাবে ঘুমিয়ে আছেন, গদাধরকে বামে জড়িয়ে ধরে তাহা মহাজন কলম দিচ্ছেন, ওই অলসে বোঝা যাচ্ছে না, কত শোভা বাবা রে, কি শোভা, শোভার বলিহারি বলিহারি।
অনাগরী অনাগরী নাগরিক কি বলছো? তোমাকে বলছি, তুমি কেন বলছো না? তোমাকে বলিনি। আর এক নাগরিকও প্রশ্ন করছে, গৌরের স্বয়ং সভা দর্শন করেছো তো? মানে রূপের মতো, রূপেও যেমন দর্শন করেছে গোড়া রূপ, এখানেও গোড়ার স্বয়ং সভা দর্শন করেছে। দর্শন করলে মনে প্রশ্ন জাগে, তাই না? আবার কি সুন্দর দেখতে গো ছেলেtaকে, কোথায় বাড়ি, কোথায় প্রশ্ন জাগে না? তা গৌরের স্বয়ং সভা দর্শন করে নবদ্বীপের নাগরীরা এক নাগরিক আর এক নাগরিককে বলছে, নাগরী দেখ 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 ভালো করে দেখ, ও নাগরী সই দেখিয়া কি বলবো তোরে, দেখিয়া কি বলবো তোরে, সই দেখিয়া কি বলবো তোরে, দেখিয়া কি বলবো তোরে, ও সে হইতো আকুলি পাগলি রে তুলে, সে যে হইতো আকুলি পাগলে রে কোলে, ও সে হইতো আকুলি পাগলি রে কুলি, ও সে হইতো আকুলি পাগলে রে কোলে, গোড়া লাগি পরা তবে, গোড়া লাগি পরা হরি হরি, আমার গোড়া লাগি পরা তবে, গোড়া লাগি পরা তবে, সদাই গোড়া গোড়া বলি, সদাই গোড়া বলি দিবানিশি আমার হিয়াই জাগে, গোড়া গোড়া বলি দেখো সারা দিবানিশি আমার হিয়াই জাগে, গোড়া গোড়া বলি দিবানিশি আমার হিয়াই জাগে, গোড়া গোড়া বলি কাঁদে, দিবানিশি বলিও না গরি তোরে বলি, গোড়া গোড়া বলি নাগরী দেখ 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 দেখ, আমার ওই গৌরের স্বয়ং সভা দেখে কি মনে হয় জানি? আমার কি মনে হয়? আমার গোড়া যদি হতো ফুল, গোড়া যদি হতো ফুল, আমার গোড়া যদি হতো ফুল, গোড়া যদি হতো ফুল, তারে যতন করিয়া উপায় বুঝিতাম, ও তারে যতন করিয়া উপায় বুঝিতাম, করিতাম কানে আমার কি বলছি ফুলের বকিস না, তুই গৌরকে ফুলের সঙ্গে তুলনা করবি? একটা ফুল কদিন ভালো থাকে নাগরী রে, একটা ফুল কদিন ভালো থাকে, একদিন দুদিন 4 দিন 6 দিন 8 দিন 10 দিন আর থাকবে। আমারে গৌর ফুল খালে কদিন ভালো হবে? 10 দিন।
এই শোন শোন শোন, আমার একটা বাসনা লেগেছে। বল তো কি বাসনা, বল। কত ফুল বললো, তুই কি বলবি বল? আমার গোরা যদি হতো পাখি রে, গোরা যদি হতো পাখি, আমার গোরা যদি হতো পাখি রে, গোরা যদি হতো পাখি, তারে যত্ন করিয়া আরে তাই খাঁচায় রাখি, আমি যত্ন করিয়া হৃদয়ে খাঁচায় বসত, হৃদয় খাঁচায় রাখি, ঘুচাইতাম মনে রাখি। আমার গোরা যদি হতো পাখি রে, গোরা যদি হতো পাখি। আবার ভুল বললি। কত ফুল বলে ভুল করেছে, তুই পাখি বলে ভুল করবি কেন? যদি কোনোদিন খাঁচা ভেঙে পাখি পালিয়ে যায়, তাকে কি আর কোনোদিন হারা যায়? নাগরী ওরে নাগর, নাগরী 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 রে, কি বলবো নাগরী, আমি যে আর কোনো বলার ভাষা খুঁজে পেলাম না। যদি বলতে হয় নাগরী, গোড়া রূপে নয়নে দিয়ে আর কিছু বলার কোনো ভাষায় আমি পেলাম না। নাগরী রে, হরি বল হরি বল হরি বল। নাগরী রে, কি বলবো নাগরী রে, আরে নাগরে নাগরী, না না হচ্ছে না, হচ্ছে না, ফুলও হলো না, পাখি হলো না। এই শোন, তোদের সব কিছু বাদ। তোদের সব কিছু বাদ। আমার একটা বাসনা লেগেছে, আমি যার সঙ্গে তুলনা করবো জগতে তার থেকে দামি জিনিস আর কিছু হয় না। বল কি? আমার গৌর যদি সোনা হতো, কি? সোনা, হ্যাঁ, বাজারে যা অনেক দাম, কি অনেক দাম সোনা। কিন্তু নাগরী, তুই যে সোনার কথা বললি, ওটা হলো বহিরঙ্গ জগতের সোনা। ওই সোনার খইরাই হয় স্যাগরার ঘরে যাবেন, সোনার অলঙ্কার পরাবেন, পরবার দিনে ওজন করাবেন, আবার কিছুদিন পর ওজন করবেন, আরেকবার শোনা পারবেন না, শুনবেন না। কিন্তু আমার গৌর সোনা এমন অভিনব সোনা, এই সোনা ব্যবহার করা তো দূরের
সোনারের নাম নিয়েছে সোনা সোনা নগরী না হতে সোনা হয়েছে সে যে যাবে না হতে হরি হরি বল। সোনা হয়ে যাও সে যাবে না হতে আপনা হতে সে যাবে না হতে সোনা হয়ে সে যে যাবে না হতে সোনা হয়ে যাও ওই গৌর সোনার ওই গৌর সোনা যদি কেউ নামে করতে পারে সে যে যাবে না হতে সোনা হয়ে যাও নাগরি নাগরি না 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 এক একটা তুলনা মিলছে না। আচ্ছা মায়েরা বাজারে যার এত দাম সেই সোনাকে আগুনে পুড়তে হয় কেন? আগুনে পুড়লে তবে সোনা খাঁটি হয় তাই না? কেন তাতে এত দাম আপনাকে আগুনে পুড়তে হয় কেন? একটাই কারণ সোনার মধ্যে অহংকার হয়েছিল অহংকার আমার এত দাম বাজারে আমার থেকে মূল্যবান সম্পদ আর হবে না অহংকার হবে মহাজন বিরাট সৃষ্টি করলো সোনা তোমার এত অহংকার তুমি সেই দিন খাঁটি হবে যেদিন তোমার অহংকারটা করবে যেদিন তোমার অহংকার করবে সেদিন পুড়ে পুড়ে তোমাকে খাঁটি করা হবে তার আগে নয় তাই বলবো হরি বল হরি বল। আজকে নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমার দেখেন কথা বলে এটা কিন্তু প্রতিটা এখনকার লীলা নয় কিঞ্চিত সংক্ষেপে কিঞ্চিত করতে হবে কারণ আমি চাই না অপরাধ আসুক ব্রহ্মাণ্ড ভনিতে 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 কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা দিয়েছে মালি হয়ে সেই বীজ করে আর মালি হয়ে সেই বীজ করে আরোপণ সকল কীর্তন করে করে সঞ্চয় দেখেন অপরাধ তো সবই অপরাধ তবু কিছু গুরুবাক্য মানতে হয় ডেটটা বলেছিলাম সে তত করা যাবে না তবু চেষ্টা করবো না বিশাল অপরাধ হবে আগে নিজেকে প্রশ্ন করতে হয় দেখুন দুটো পর্যন্ত তো আমি ঘুমিয়ে দেখতে পারবো আমি চেষ্টা করি আর সকল করি গৌর হরিয়া যেমন ঘরে ঘুমিয়ে আছে যেন মনে হয় মেঘ বিদ্যুৎকে জড়িয়ে ধরে আছে মেঘাকে এই যে কথা বলার মায়েরা এত প্রচন্ড কথা বলছে একটা ছোট কোনো উত্তর দেন উত্তর দেবেন কিন্তু আমার সাথে কথা বলবেন পাড়ার পাশে পাশে যে বসেছে ওই দিদি ওর সাথে সারা জন্ম কথা বলবেন মৃত্যুদিন পর্যন্ত কথা বলবেন কিন্তু আমার তো চলে যাবো আর দেখা হবে হবে না আমার সাথে কথা বলবেন আচ্ছা বলেন তো আপনি বলবেন আগে মেয়ে বলছেন আগে বিদ্যুৎ চমকায় কথা বলেন কথা বলেন তোমার কথাই বুঝছে কথা বলতে কি বাবা কি হয় আগে মেয়ে না আগে বিদ্যুৎ ও বাবা বলি পরে বিদ্যুৎ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আগে আবার বিদ্যুৎ চমকায় আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এখন মেঘ ওঠে দুটোই ঠিক আহারে এলা আর আগে মেঘ ওঠে পরে বিদ্যুৎ চমক দেয়
তা গৌর হরিয়ার গদাধরকে দর্শন করে বলছে, দেখো দেখো, যেন মনে হয় মেঘ বিদ্যুৎ জড়িয়ে হয়ে আছে। কেমন করে গেছে দেখো। আর মেঘের বিজুলি কিবা, মেঘের চেয়ারগুলো না পেতে যদি বসার আসন করতে পারতেন, রাস্তা সমস্যা। কামাইরা যারা বসে জায়গা পাননি, যদি মনে হয় বসবো এদিকে আসতে পারেন, জায়গা ফাঁকা আছে, সামনে অনেক জায়গা আছে, আসতে পারেন। আর যদি মনে হয় আমরা দেখতে দেখা হয়ে চলে বলা হতে পারে, তারপর বললাম কিন্তু ও দিদিমা এগিয়ে এসো। বড় মা ডেকে যাও, আর কথা নয়, এবার চুপ, এবার নবদ্বীপচন্দ্র গৌর হরিয়ামা ওই মেঘ আর বিদ্যুতের মতো জড়াজড়ি করে আছে। মেঘ ছাড়া যেমন বিদ্যুৎ থাকতে পারে না, আবার বিদ্যুৎ ছাড়া মেঘ থাকতে পারে না, ঠিক তদ্রূপ ভক্ত ছাড়াই আমার ভগবান থাকতে পারে না। ঠিক তেমনি খোল ছাড়া করকাল থাকতে পারে না, খোল করকাল স্বামী স্ত্রী এদেরকে যুগলে রাখতে হয়। আর আজকে তো সেই দিন, যুগলে যেন ভাঙে না, যুগলে যেন ভাঙে না, যুগলে যেন ভাঙে না, আমরা যুগল বড় ভালোবাসি। ভক্তরা জাগাচ্ছে, জাগাও, কাকে জাগাবে? যা গাও, যা গাও, যা গাও, যা গাইলে জাগি, জাগাও।
ও মায়েরা জাগতে বলেছি, কাকে জাগতে বলেছি? লীলাকে দর্শন করলে হবে, বহু সুন্দরকে জাগাচ্ছে। আর জীব শিক্ষা করতে ঘরে যান, জাগতে বলছি। আমাদের মতন কামাশালী, দুরাশালী, পাপাশালী, অত্যাচারী গরিব জীবকে বলছে, আর তোমরা ঘুমিও না, এবার তোমরা জাগো। মায়া মোহে আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে আছো, কামনা বাসনার বালিশ মাথায় দিয়েছো, এবার তোমরা যাবো। যাবো জি, কৃষ্ণ নামের সুরে যাবো, কৃষ্ণ নামের সুরে তোমরা যাবো, যাবো। ঘুমোতে ঘুমোতে সব খড়িগাই হয়ে গেছে, আর ঘুমালে চলবে না। এবারে জাকির রাধারানীকে জাগাও, কৃষ্ণকে জাগাও। আর যেটা বলেছিলাম বলবো, রাধা তত্ত্ব জানতে হবে। রাধার বাবারা হলেন তিন ভাই, বিষভানু, চন্দ্রভানু, সুভানু। বিষভানুর কন্যা কে? রাধা। চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী। সুভানুর পুত্র সুবোধ। এই তিনজনের তত্ত্ব শুনে রাখবেন, রাধাকে, চন্দ্রাবলীকে আর সুবলকে। এই দেখেন চিত্রপটে রাধারানী দাঁড়িয়ে আছে গোবিন্দের পাশে, দেখেন। আচ্ছা, দেখে মনে হয় রাধাকে কি লাগছে? পুরুষ না নারী? কি লাগছে? কি কথা বলেন এবার? লাগছে না মেয়ে ছেলে? হ্যাঁ না, রাধা কোনো ছেলেও নয়, মেয়েও নয়। রাধা আমরা সবাই হতে পারি। আমরা হতে পারি রাধা, রাধা আপনারা হতে পারেন রাধা। যে মেয়েগুলো আমরা আলাদা পান নাই না, ভুল হতে পারি, এখনো হইনি। হব কি করে? রাধাকে আগে রাধা তত্ত্ব জানেন। রাধা যে আরাধনা করে সেই হয় রাধা। আরাধনা করে যে আরাধনা করে। কার আরাধনা? হ্যাঁ না না, শুধু ভাবনা দেহ তত্ত্ব দেহের মধ্যে আছে। রতির আরাধনা। রতি, রতি থাকে কোথায়? বিকল্প। তার মানে জগতে সবাই তো মা হয়ে গেছে, কাকিমা, দুর্গা মা, সবাই মা মা হয়েছে। তারা মা হয়নি কেন? হয়নি কারণ ও সূক্ষ্ম রতিটাকে ভরিয়ে রেখেছে। রতি বিকাইয়া দেয়নি। যদি সূক্ষ্ম রতিটাকে বিকাইয়ে দিত তাহলে কিন্তু মা হয়ে যেত। দেহের মধ্যে রতিটাকে ধরিয়ে রেখেছে, যে রতি আমরা ধরে রাখতে পারলাম। যখন কানের প্রভাব জাগে, আবার হয়ে গেল। ভালো বলবো মাথা তাহলে সূক্ষ্ম রতিটাকে ধরে থাকতে। সূক্ষ্ম রতি, যে রতির জন্য আমাদের সব বিলিয়ে যায়। রতিটাকে ধরে ভজন করো, আর রতিটাকে বিক্রিয়ে দিও না পরপুরুষের কাছে, পররমণীর কাছে। রাধা ঊর্ধ্ব হতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হতে ঊর্ধ্বগামী তারে বলি রাধা। আমি ভজন করতে গেলে আমরা তো ভজন করি ঘরে, নিচে ভজন করি। আমরা ভজন করি নিচে, এত না, নিচ থেকে উপরে তুলতে হবে। নিচে গেলে কি হয়? তাকে বলেছিল না, আসে ঝরে যাবে।
নিচে গেলে ঝরে যা, আর উপরে তুললি বিদল পথে ধরা যায়। রাধা তো ওর মতো করে ভজন করতে হবে। তোকে তো মা হতে পারিনি, কেন মা হতে পারিনি? রতিটাকে ভুলে রেখেছে, রতি বিদায় দেয়নি পরপুরুষের কাছে। ওদের যে প্রেম, ওদের যে ভালোবাসা, কত নিষ্কাম, ওর মধ্যে এক বিন্দু কাম নেই। আর আমাদের যে এত কামে ভক্তি, এত কামে ভক্তি। এই যে সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয়, আরে বাবা কি ভক্তের আগমন হয় সন্ধ্যায়, নাচানাচি করতে 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 ভেঙে দুলে আরতি হয়। আরতি কারা করে? আরতি কে করে? ব্রাহ্মণ, বৈষ্ণব না, আরতি একমাত্র তারই অধিকার। আরতি একমাত্র সেজন করতে পারে। আর রতি, যে সূক্ষ্ম রতিটাকে ধরে রাখতে পেরেছে সে করিয়া। তাই গৌর হরি সূক্ষ্ম রতিটাকে ধরে থাকো, তবে তোমার আরতি হবে। আরতি মানে দেহের মধ্যে আরতি করে, রতিটাকে ধরে দেহটাকে আরতি করে থাকা। এটা গেল রাধা তত্ত্ব। এবার কি? চন্দ্রাবলী। চন্দ্রাবলী মানে কি? রাধার দেওয়া হয় চন্দ্রাবলী বন, প্রত্যুত বন। আর তত্ত্বের ঘরে যান চন্দ্রাবলীতে চন্দ্রাবলী। যিনি চন্দ্রকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি যায়, সে হয় চন্দ্রাবলী। চন্দ্রকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি যায়, সেই হচ্ছে চন্দ্রাবলী। আমরা কিন্তু চন্দ্র ধরে থাকতে পারি না, আমরা বিন্দু ধরে থাকতে পারি না। চন্দ্র বিন্দু, চন্দ্র বিন্দু, চন্দ্রাবলী। আর সুবল, যার মুখে নাই কোনদিন আঙ্গুল, জগতে সেই হয় সুবল নিতাই গৌর। তাই গৌর হরি এসব কথা বুঝতে গেলে রসিক হতে হয়। রসিক না হলে কিন্তু রসের ঘরে যাওয়া যায় না। তাই বই জমিদার যেমন রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না, রসের তত্ত্ব না জানলে রসিক বলে না। দেহের মধ্যে রসের ভাণ্ড আছে, সন্ধান করলে পঞ্চরসের ভাণ্ড আছে, দেহের ভিতরে ঝাল নোনতা পিতা মিষ্টি রূপ ধরি হয়ে। এই সব তত্ত্ব কথা, এগুলো কি কথা? তত্ত্ব কথা। শোনো দিয়া মন, পাইলেও পাইতে পারো গোবিন্দের চরণ। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। হরি হরি। আমরা ভজন করি না? ভজন করি, নিরামিষ খাই, কারো হাতে সেবা করি না।
করতে পারি না। ওগো, ওতে ভজন হয় না, ভোজন হয়। স্ত্রী স্বামীকে বলছে কি গো, রাসনগর যাচ্ছ? বলছে হ্যাঁ। 500 পনির নিয়ে এসো তো। কেন? গোবিন্দকে ভোগ লাগাবে। আচ্ছা, পনিরটা খাবে কি? আরে ভজন না ভজন? ভজন। ভজন হলো কোথায়? ভজন হচ্ছে না ভজন হচ্ছে? ভজন করতে গেলে খাই খাই করলে হবে না। শুকনো খাও, পোড়া খাও, কাঁচা খাও, যা পারে খাও, পেটে ঢোকাও, নাম কথা। চণ্ডীদাস বলছেন, রসের ঘরে গিয়েছিল বিল্লমঙ্গল চিন্তামণি, আর গিয়েছিল দেখো চণ্ডীদাস রত্ন। দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে, ঘরে বসে ভজন করো, পাবে যে পাবে। কৃষ্ণ কোথায় থাকে না? হ্যাঁ, মন্দিরে। কোন মন্দির? কোন বৃন্দাবন? এই যে বললাম দেহের মাঝে কৃষ্ণ আছে, কৃষ্ণ কোথায় থাকে? আবার এই একটা তত্ত্ব আছে, পথ ছোট হয়ে যাবে। হ্যাঁ, কৃষ্ণ কোথায় থাকে? দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে। তার মানে এই দেহটা একটা ঘর। দেহটা কি? ঘর। ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে? থাকে না। যেমন একদিন দেবর্ষী নারদ গোবিন্দকে প্রশ্ন করছে, প্রভু, ও প্রভু, তোমার তো অনেক গোপী, আমার তো একটাও গোপী নাই, কয়টা গোপী আমায় দেবে? তুই 4টে গোপী দিবা, তুই মনসুকে সংসার ভাবে। ভগবান মনে মনে ভাবে যে দেবর্ষী, তোমার এত বয়স হয়ে গেল, এই বয়সে এখনো তোমার গোপী চাই? আজকে তোমার জন্মের মতো গোপী পাবো ঘোষালো, জন্মের মতো গোপী পাবো ঘোষালো। শোনা বলছি, আজকে তুমি গোপী পাবে। আজকে মধ্য রজনীতে তুমি গোপীদের ঘরে গিয়ে গিয়ে দেখবে, যে গোপীর ঘরে আমি থাকবো না, সেই গোপী হবে তোমার। আর যে গোপীর ঘরে আমি থাকবো, সেই গোপী হবে আমার। দেবর্ষী মনে বড় আনন্দ, গোপী পাবে। মনে মনে ভাববে, কৃষ্ণ কৃষ্ণ কটা আবার তত্ত্ব আর ভালো না। আমরা জানি কৃষ্ণ একটা, কিন্তু কৃষ্ণ একটা নয়। ঠাকুরকে চলবে। দেবর্ষী মনে মনে ভাবছি, এক কৃষ্ণ ওই গোপীর ঘরে যাবো, আজ আমি গোপী পাবো। যেই মধ্য রজনী হয়েছে, প্রথম গোপীর ঘরে গেছে। প্রথম গোপীর ঘরে দেখছে গোবিন্দ শয়ন করে আছে। দ্বিতীয় গোপীর ঘরে দেখলেন গোবিন্দ আছে। তৃতীয় গোপীর ঘরে দেখলেন গোবিন্দ আছে। এইভাবে
প্রত্যেকটা গোপীর ঘরে যেতে 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 সকাল হয়ে গেল, আর প্রত্যেকটা গোপীর ঘরে কৃষ্ণ বিরাজ করছে। দেবর্ষি বলল, হে কৃষ্ণ, তুমি কি সবার ঘরে আছো? কৃষ্ণ বললেন, ওগো নারদ, তুমি জানো না ঘরে ছাড়া কি কৃষ্ণ বিরাজ করে? দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে, ঘরে বসে ভজন করো পাবে যে তারে। দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, বিশ্বাস না হয় খুঁজে দেখো, দেহের মাঝে কৃষ্ণ আছে, বিশ্বাস না হয় খুঁজে দেখো, ঘরের মাঝে কৃষ্ণ আছে, বিশ্বাস না হয় খুঁজে দেখো, গুরু চরণ হিলাই ধরে, বিশ্বাস না হয় খুঁজে দেখো, গুরু চরণ হিলাই ধরে, বিশ্বাস না হয় খুঁজে দেখো, কৃষ্ণ আছে। ওই যে বললাম কৃষ্ণ কথা বলেই যায়, শুনে রাখে না, দেখা হয় কি না হয়, আর তবে আশা দেখা হয় কি না হয়, বাবা বলে যায়, শুনে রাখে। এগুলো তত্ত্ব কথা। কীর্তন মানে কি? কীর্তন শ্রবণ করে জীবের চৈতন্য ফেরানো হচ্ছে কীর্তন। কি শুনে রাখেন, কৃষ্ণ কথা। কৃষ্ণ হচ্ছে চারখানা। কটা কৃষ্ণ? চারটে কৃষ্ণ। চারটে কৃষ্ণ থেকে প্রথম কৃষ্ণ হচ্ছে গোলক বিহারী, যিনি গোলকে বসে বসে লীলা দর্শন করছেন। দ্বিতীয় কৃষ্ণ, যে কৃষ্ণ গোলক থেকে মথুরায় গিয়ে দেবকীর গর্ভে যে কৃষ্ণ জন্ম নিয়েছে, ওটা দ্বিতীয় কৃষ্ণ। আর তৃতীয় কৃষ্ণ, এই পাতাটা আমাদেরকে ঘোরা। তৃতীয় কৃষ্ণ, ঠিক আছে, তৃতীয় কৃষ্ণ যে কৃষ্ণ মথুরা থেকে পিতার মাথায় করে বৃন্দাবনে নন্দালয়ে গেল, নন্দ ঘোষের বাড়ি, ওটা হচ্ছে আদি কৃষ্ণ। ওটা একটা কৃষ্ণ। আবার চতুর্থ কৃষ্ণ, যে কৃষ্ণ বৃন্দাবনকে কাঁদিয়ে দ্বারকার মহারাজ হয়েছিল, সেটা একটা কৃষ্ণ। এইগুলো চারখানা কৃষ্ণ। তত্ত্বে বলছে শ্রীকৃষ্ণের যাই নাই কোনো গোচরণ খেলা। আমরা কীর্তনীরা বলি না ভগবান খেলা খেলছে, রাধারানী কাঁদছে, বলি না, কিন্তু না, শ্রীকৃষ্ণের নাই কোনো অপসরণ খেলা, রাধারানীর নাই কোনো বিরহের জ্বালানি, তাই বহু হরি হরি। তাই মহাজন বলল, দেখো দেখো অলসেই অবসতনু বিচিত্র বালিশকে, অলসেই অবসতনু বিচিত্র বালিশকে, অলসেই অবসতনু আহারে একই সহায়
সেই অবসতন বিচিত্র বালিশে অনসেয় বসতনু বিচিত্র বলিছে বাসুদেব ঘোষহারে মনের হরি বাসুদেব ঘোষে হারে মনের হরিছে আর বাসুদেব ঘোষহারে মনের হরি আজ বাসুদেব ঘোষে হারে মনের হরিছে এবার লীলা প্রকাশ হলো এবারে লীলা প্রকাশ হলো এবার লীলা প্রকাশ হলো এবারে লীলা প্রকাশ হলো এতক্ষণ গোপনে ছিল এবার লীলা প্রকাশ হলো এতক্ষণ গোপনে ছিল এবারে লীলা প্রকাশ হলো এতক্ষণ গোপনে ছিল এবার লীলা প্রকাশ হলো এতক্ষণ গোপনে ছিল অপ্রাকৃত গৌর লীলা অনসূয় বসতনু বিচিত্র বালিশে বাসুদেব ঘোষ হ্যারে মনের হরি